সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার আর এখন বাজে প্রায় 8টা। তো এখন থেকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি আমার আরম্ভ করছি। আশা করছি তোমাদেরকে ব্লগটি একটু হলেও ভালো লাগবে। তো কাল থেকে মাথায় শ্যাম্পু করেছিলাম, যেহেতু ভুজনো বাড়ি ছিল, অন্নপ্রাশন বাড়ি ছিল। তো বন্ধুরা, আমি জানো তো বেশি দিন শ্যাম্পু করে একদমই থাকতে পারি না। বেশি দিন কি, 1-2 দিনই থাকতে পারি না। দেখো, কালকে আমি শ্যাম্পু করেছিলাম আর আজকে সকালে আমার মনে হচ্ছে যে মাথাটা আমি কখন তেল নিই। মানে আমার না খুব অস্বস্তি লাগে, মনে হয় সব চুলগুলো সব সময় চোখের সামনে চলে আসছে। আর প্রচণ্ড গরম লাগে, কি জানি কেন, খুবই গরম লাগে। ওই জন্য দেখো আমি সকাল সকাল একটু তেল নিলাম। সকাল সকাল এখন বললাম তোমাদেরকে 8টা বাজছে। তো আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, যেমন ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে। আচ্ছা, চা করা হয়ে গেছে। চা করার পর চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর ঠাকুর বাসনগুলো বার করে রেখেছি, ধুইনি এখনও। তুলসী মঞ্চটা ঝাড় দিয়ে নিয়েছি। এইসব করে নিয়ে ভালো মাথায় একটু তেলটা নিয়ে নিই। তো তারপর তেলটা নিয়ে কল থেকে টাইম কল থেকে জলটা নিয়ে আসবো। তারপরে ঘরের কাজগুলো আরম্ভ করব। তো দেখো, তেলটা নিয়ে একটু ভাবলাম যে চুলটা একটু ভালো করে এঁটে সেটে ওপর করে বেঁধে নিই। আমি বললাম না, আমার খুব প্রচণ্ড ঘাড়ের কাছে চুল ঝুলবে, আমি থাকতেই পারি না। আমার এত গরম লাগে যে কী বলবো। ওই জন্য মনে হয় যে সবসময় চুলটা খোপা করে থাকি। অন্তত গ্রীষ্মকালটা, শীতকালে কিছু ব্যাপার না, শীতকালে তুমি চুল খুলে রাখো, ঘাড়ের কাছে বেঁধে রাখো, কিছু অসুবিধা হয় না। কিন্তু এই সময়টা, বর্ষাকালে, গ্রীষ্মকাল, আমি একটুও থাকতে পারি না। মনে হয় সবসময় চুলটা ওপরে করে বেঁধে একটা ক্লেচার দিয়ে আটকে রাখি। খুব অস্বস্তি লাগে আমার চুলটা খোলা রাখলে বা ঘাড়ের কাছে ঝুললে। তো যাই হোক, দেখো আমি মাথায় তেল ফেল নিয়ে চুলটা একটু বেঁধে নিলাম। তারপরে আমি কালকে তোমাদেরকে বললাম না যে এইসব জামাগুলো আমি কালকে পাট করব। তো ওই জন্য এই ছেলের পাঞ্জাবিটা প্রথমে একটু পাট করে নিচ্ছি। তারপর আমার শাড়িটা আমি রাতে একটু গুটিয়ে গাটিয়ে রেখেছিলাম, গুছিয়ে গেছে, তবে আলমারিতে ভরা হয়নি। আর এখন একসঙ্গেই এটাও ভরবো আর আমার শাড়িটাও ভরে দেবো, দুটোই ভরে দেবো। তো দেখো আমি এটা পাট করে নিচ্ছি একটু ভালো করে। আমার ছেলে তো পরে নিয়ে এসেনি, আর যেখানে সেখানে ফেলে রেখে দেয়। অবশ্য এখন ছোটো, ওকে কিছু বলাও যাবে না। তাও জানো তো, আমি চেষ্টা করি, অনেকবার বলি যে একটু নিজের জিনিস একটু গুটিয়ে গাটিয়ে রাখতে শেখ, কিন্তু শোনে না ছোটো ছেলে। ওই জন্য ও এসে নিয়ে ফেলে রেখে দিয়েছিলো, দিয়ে আমি তুলে নিয়ে রেখেছিলাম। আর তারপর আমার এই পাঞ্জাবিটা পাট হয়ে গেলো। আর পায়জামাটা দেখছি একটুখানি দাগ লাগিয়েছে, সাদা পায়জামা তো, না কাচলেও নয়, একটু দেখছি নোংরা নোংরা হয়েছে, কাদাও লেগেছে। এমন হয় খেতে গিয়ে কিছু ফেলেছে হয়তো। তো ওই জন্য ওটা ভাবলাম যে কেচে নিয়েই ভরবো একবার। তো ওই জন্য আজকে আর কাচলাম না, কাল কাচবো ভেবেছি। ওই জন্য ওটা নামিয়ে রেখে দিয়েছি। তারপরে পাঞ্জাবিটা পাট করে আমার শাড়িটাও নিয়ে নিলাম। এগুলো সব ওপরে নিয়ে যাব, ওপরে নিয়ে গিয়ে আলমারিতে ভরে দেবো। এই একটি কাজ আছে। আর আমার মেকআপের জিনিসগুলোও নিচে আছে, ওগুলো উপরে নিয়ে গিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তারপর ঠাকুর বাসনটা ধুবো, ঠাকুর ঘরটা ঝাঁট দেবো, মুছবো, তারপর ওপরে উঠবো। চলো একে একে কাজগুলো করি। দিয়ে আমার নিজে কাজ করে নিয়ে ঠাকুর ঘরটা ঝাঁট দিলাম, মুছলাম, ঠাকুর বাসনও ধুলাম। নিচে কাজ করে আমি উপরে চলে এসে নিয়ে আর প্রথমে আমি আলমারির ভিতরে আমার শাড়িটা ভরে দিচ্ছি। এই শাড়িটা যদি এখন না ভরি না, তাহলে যদি বাইরে রেখে দিই তাহলে ভরাই হয় না আমার। দিয়ে ওই জন্য আমি না, আজকেই ভরে দিই। তাই দেখো আমি আলমারির ভিতরে শাড়িটা ভরে দিচ্ছি। আর এত শাড়ি হয়ে গেছে যে আমি একটা হ্যাঙ্গারের সঙ্গে 2-3টে শাড়ি রেখে দিই। অবশ্য যে শাড়িগুলো হালকা সেইগুলোই একটা হ্যাঙ্গারে 2-3টের সঙ্গে রাখি। যেগুলো একটু ভারী শাড়ি সেগুলো একটা হ্যাঙ্গারে একটা শাড়িই রাখি। তবে যেগুলো দেখি খুবই হালকা ওয়েটটা, সেটা 2-3টে আমি একটা হ্যাঙ্গারে ঢুকিয়ে দিই। প্রচণ্ড শাড়ি হয়ে গেছে। আর শাড়ি খুব একটা পরাও হয় না, জানো তো। এত খারাপও লাগে, সেই এখানে ওখানে যায় তো একটু চুড়িদার পরে নিই, ওটাই মনে হয় কমফোর্টেবল। আর বাড়িতে তো নাইটি পরেই থাকি, শাড়িগুলো সে থেকেই যায়। তবে যাই হোক, শাড়ি ব্লাউজটা ভরে নিয়ে দেখো আমি আমার ছেলের আলমারিতে চলে এলাম। এই আলমারিটা আমার ছেলের আর আমার বরের। এটা আমার বিয়ের আলমারি ছিল। বিয়েতে আমাকে আমার বাবা এই আলমারিটাই দিয়েছিল। দিয়ে যখন আমার ছেলে বড় হয় তখন অনেকগুলোই জামা কাপড় হয়ে যায়, 3জন আর হয়ে যায়। তো ওই জন্য ওই আলমারিটাতে আর ধরছিল না। তখন আমি ওই আমার আলমারিটা পরে নিলাম। ওইটা আমার খুব শখের আলমারি, আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমি হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। আর যেহেতু বিয়ের সময় আমার এই আলমারিটা অমনি ছিল না, হ্যাঙ্গারে শাড়ি ঝোলানোর মতন ছিল না, ছিল তার, কিন্তু খুবই ছোট ছিল, শাড়িগুলো ঝোলানো হতো না। তাই এই নতুন আলমারিটা আমি করিয়েছিলাম। তো ওটা আমার খুব শখের আলমারি। তো
যাই হোক, আমার এই আলমারি তখন আমার বরকে আর আমার ছেলেকে দিয়ে দিয়েছে। ওইটাতে আমারও কিছু জামা কাপড় আছে, না থাকা নয়। আমার ছেলে বলে, মা তুমি সব আলমারিগুলোও নিয়ে নিয়েছো। কী করবো বলো, না ধরলে তখন এই আলমারিতে, তো এই আলমারিতে আমি কিছুগুলো চুড়িদার রেখেছি, আর ওই আলমারিতে শুধু শাড়িগুলো রেখেছি। তারপর শাড়ি ব্লাউজ রেখে, আমার ছেলের পাঞ্জাবিটা রেখে, আর আমি আমার জুয়েলারিগুলো ঠিক করে রেখে দিলাম। আর এই হাত চুড়িগুলো একটু জুয়েলারি বক্সে ভরে রাখতে হবে, তো এখন এই সামনেটাতে রাখলাম, চোখে পড়লে পরে ভরে দেবো। তারপর বিছানা ঝেড়ে নিলাম, বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে আমি একে একে আজকে ঘরগুলো ভাবলাম মুছে নিলাম, যেহেতু কাল মুছিনি, বৃহস্পতিবারে মুছেছিলাম, তো 1-2 দিন ছাড়া মুছি। ওই জন্য ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, আর রান্না বান্না খুব একটা তাড়া নেই, দেরি করে রান্না বসালেও হবে, তাই একটু হাতে যখন সময় ছিল তখন আমি একে একে সব ঘরগুলোই মুছে নিলাম। আর এই বারান্দাটা তো মোছা হয় না, খুব কমই মোছা হয়, মানে আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 1-2 দিন করে মোছার। তো আজকে ভাবলাম যখন আছে তখন এটাও হাতে সময় আছে, তখন এই বারান্দাটাও একটু বুলিয়ে দিই। দিয়ে ওগুলো সব মোছামুছি করে আমি নিচে নামলাম। নিচে নেমে দেখছি মা প্রায় রান্না বসিয়ে দিয়েছে, বাঁধাকপির তরকারি মা করে দিয়েছে, আর আলু পোস্তটা মা কাটছিল। তো আমি নিচে এসে নিয়ে বাবাকে খেতে দিলাম, আমার বরকে খেতে দিলাম, তারপর আমার সমস্ত রান্নাঘর ঢুকে সমস্ত রান্না করে নিলাম। তো আজ হয়েছে ডাল, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, আর কুঁদরি ভাজা, বিটরুট ভাজা, চাটনি, ব্যাস এইগুলোই হয়েছে। তারপর রান্নাবান্না করে আমি স্নান করে একটু গোপালকে চান করিয়ে নিলাম। গোপালকে চান না করালে আমার ভালো লাগে না, তাই একটু গোপালকে চান করিয়ে তারপরে মোছামুছি করে ড্রেস পরিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করব। এপাশে বাবারও চান হয়ে গেছে, আর আমার বড় চান করতে চলে গেছে, আর ছেলেগুলোও সবাই ঘরে আছে। তো একসঙ্গে ভেবেছি বাবাকে আর আমার ছেলেগুলোকে দিয়ে নিই, তারপরে আমরা একটু পরে বসে যাবো, মানে ওদের হয়ে গেলে তারপরে আমরা বসে যাব। তো দেখো আমার গোপালেরও চান হয়ে গেছে, দিয়ে একটু মোছামুছি করিয়ে দিই, দিয়ে একটু ড্রেস পরিয়ে দিই। চলো, হয়ে এসছে, এবার খাওয়া দাওয়া আরম্ভ করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা, আর কি বাইরে বৃষ্টি পড়ছে বাবার, এসে 4টে থেকে আরম্ভ হয়েছে জানো তো, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তেমনি বাজ পড়ছে প্রচুর জোরে। দিয়ে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি আটা মেখে নিলাম। আটা মাখার পর দেব আর দুষ্টু দুজনের বায়না যে একটু আলুর পকোড়ি করে দাও, মুড়ি দিয়ে খাবো। তাই একটু আলুটা কুচি করে বেসন দিয়ে মেখে, এটাতে একটু কালো জিরে দিয়েছি, কালো জিরে, নুন আর বেসন, আর একটু আলুগুলো কুচি কুচি করে দিয়ে একটু আলুর পকোড়ি করে দেবো, মুড়ি দিয়ে খেতে পারবো। মুড়িটা খাবো কি দিয়ে, আমার ছেলে আবার যখন দিলাম বললাম না মুড়ি নেবো না, আমি সস দিয়ে শুধু খাবো। দিয়ে দেব তো শুধু সস দিয়ে খেলো, দুষ্টু একটু মুড়ি নিল। তারপর ভাতের জন্য যে ডাল ফেলতে যাই, দেখি ডালের কৌটোতে ডাল বাড়ন্ত হয়ে গেছে, দিয়ে ডালটা কেটে নিয়ে আবার এটাতে ভরলাম ডিবেতে। এই ডাল দিয়ে দিলাম, একটু তার সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের আজকে রুটির সঙ্গে তরকারি, কাবলি ছোলা, ভাতের সঙ্গেও হবে রুটির সঙ্গেও হবে, ওই জন্য আর কিছু করলাম না। যাই হোক, আমার ছেলেকে নিয়ে আমি উপরে উঠে গেছি পড়াশোনার জন্য। আর দেখো আবার প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, খুব জোরে। দেখো রাত্রে কিন্তু বৃষ্টিটা হলে ভালোই লাগে বলো, খারাপ লাগে না। সকালবেলায় হলে মনে হয় একটু বিরক্ত মনে হয়, যে না রোজ জামা কাপড় শুকাচ্ছে না, রোদ দিচ্ছে না, কিন্তু রাত্রেবেলায় হোক না, যত হচ্ছে কিছু অসুবিধে নেই। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।